ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতো, রে শোনে রাখ গিরিশ, নারী হচ্ছে ঘরের চাবি। তুই যত সাধন ভজন কর, চাবি কিন্তু তার হাতে, এটা মাথায় রাখিস। নারী যতক্ষণ কৃপাও না ছাড়বে, পুরুষের ক্ষমতা নেই সেই জায়গায় পৌঁছানোর। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা, এগুলো কিন্তু ভজনের কথা, সবাই বুঝবে না। তবু বলছি, যারা বোঝার বুঝে নেবেন। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। এই ধারা, ধারাকে উল্টাও, ধারাকে উল্টি দাও। নিচের দিকে পড়লে ধারা, শ্রাবণের ধারা ঝরছে, উল্টে দিলে ধারাকে উল্টাও, ওপর দিকে তোলো রাধা। ওই ধারাকে ধরতে পারলেই তুমি রাধা। বুঝে নিয়ে গেল? এটা ভজনের কথা, পাবলিক কথা নয়। আর ভজন খুব সোজা জিনিস নয়। কীর্তনটা ছাড়বো, দাদাকে গিয়ে বলবো, দাদা এবার ছাড়ুন। এ এমন এক লোকের বায়না, সকাল থেকে এনে ফেলে রেখেছে জানো। হ্যাঁ, বললুম গানের 1 ঘন্টা আগে ঢুকে যাব, না হবে না, বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, সকালেই আসতে হবে, নালে গান করতে হবে। কি জ্বালা, বেচারি সেই 4টের সময় বাড়ি ফিরে আবার 7টার সময় বেরিয়ে আসতে হয়েছে, বাধ্য আসতেই হবে। আর আশা থেকে খাতিরও করছে বটে। সারা মাসটা যে কষ্ট করেছি, আজকে মোটামুটি পুষি নিয়েছি। হ্যাঁ, একবারে জামাই খাতির, বাপরে বাপ। আশা থেকে পান থেকে চুন খুঁজতে দিচ্ছেন, কি লাগবে কি লাগবে, আরে লাগবে না কিছু, খালি কি লাগবে কি লাগবে। এটা পয়সা দিয়ে কেনা যাবে না। ভালোবাসা এমন এক বস্তু, পয়সা দিয়ে কেনে, পয়সা তো অনেকের আছে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। মন যদি ভালো না হয়, তুমি সব তীর্থ দর্শন করছো। ওই বকুল বাবার একটা কথা বলি, খুব কৃপণ লোক, নাম তার বকুল, খুব কৃপণ লোক, এখন বৃন্দাবনে গেছে। তা ওই করতো কি, একটা গামছা পেটে বেঁধে রাখতো। আগেকার লোকেদের দেখবেন যত জামা কাপড় পরুক, জামা তুলেই দেখবেন একটা গামছা পেটে জড়ানো আছে, থাকতো নি বাবা? কেন? কোনো সময় পেট ব্যথা করলে গামছা বাঁচাবে, কোনো সময় মারামারি করতে গেলে কোমরে বাঁধতে হবে। গামছা অনেক কাজ করে। আগেকার দিনের লোকেদের দেখবেন ওই কোমরে একটা গামছা, আর গামছার খুঁটে ও পাটি যত খুচরো বেঁধে রাখত। তখন মন্দিরে গেলে তো ভেট দিতে হবে, যত ছোট পয়সা খুঁজে খুঁজে বার করবে। এত কৃপণ লোক। তা বাঁকে বিহারীকে দেখতে গেছে, দেখতে গিয়ে বাঁকে বিহারী মন্দিরের ঠিক আগে যে বাজারটা আছে, ওই বাজারে লাউ বিক্রি হচ্ছে। তা ও পাটি ভাবছে, আমার লাউ গাছের লাউ গুলো বোধহয় হনুমানে সব শেষ। বাঁকে বিহারীর কাছে গিয়ে তো ছেলে মেয়েদের মঙ্গল, সংসারের মঙ্গল, আমরা এগুলো কামনা করি। কেউ আবার চাইতে যায়, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দিও, ছেলের চাকরি করে দিল, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দিও। হ্যাঁ, আরে এরকম চাইনি, হাসছো কেন তোমরা? সত্যিটা বলছি, খালি হাসতেছি। চাই না বলো? ঠাকুরের কাছে আমরা চাইতে যাই, দিতে যাই, এটা দাও ওটা দাও, আর ঠাকুর দুটো নকল দানা খাও। আরে তুই যদি ঠাকুরকে নকল মাল দিস, তোকে জীবনে আসল মাল দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু নকল মাল একটা এমন দিয়ে দেবে না, তখন একদম কেঁদে মরে। বুঝলে না কথাটা? তা ওই পয়সা কি দেবে বাঁকে বিহারীকে? পয়সাটা খালি খোলে আর বেঁধে ফেলে। কেন? লোকের ভিড় তো, খালি খুলছে, এদিক ওদিক দেখছে আর বেঁধে ফেলছে। মানে ইচ্ছা নেই দেবার, ভিড় তো, দিচ্ছি কি না দিচ্ছি কে দেখছে? ও পার্টি জানে না যে ক্যামেরা চলছে। মাগো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখো।
আজকে আমি যা বলছি কাল সকালবেলা এই যে পার্টিরা এসছে ক্যামেরায় আউট করে দেবে, যা বলেছি। এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা, হঠাৎ আপনার হাতের এই জায়গায় ব্যথা করছে, ও নিয়ে যেতে হবে এক্স-রে ক্যামেরা, ভেতরটা দেখতে হবে কোনো হাড় জয়েন্ট খুলে গেছে কিনা বা কোনো নার্ভ বসে গেছে কিনা, ওটার নাম এক্স-রে ক্যামেরা দুটো। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা সকাল থেকে শোবার আগে পর্যন্ত তুমি যা করেছো ওই ক্যামেরার ফুটেজে ধরা পড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাও খুলে আর বাঁধে, খোলা আর বাঁধা ওর কাজ। ওই বাঁকে না না দিতে হবে কিছু একটা, ছোট মাল নেই, সব বড় বড়। আবার বেঁধে দিয়েছে। এখন ওই লাউ দেখে এখন বাঁকে বিহারীকে দেখবে কি, ওর মনে পড়ছে আমার লাউ গাছ যদি হনুমানে আসে না, প্রায় 50টার মতো লাউ হয়ে আছে। তো আর বাঁকে বিহারী দেখছে না, তাকিয়ে আছে শুধু লাউ গাছই দেখে যাচ্ছে। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, লাভ হবে কি? কে কৃত যদ্ধায়ত বিষ্ণু, সর্বদা সত্যকে গ্রহণ করো। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছে। এইটুকুনি ছেলে পড়তে যেতে যেতে দাদুর কাছে শুনেছে আসার কালু সংসারাম সারাম হরি পদাম্বুজম। ছেলেটাকে মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু চলে গেল ক্ষীরদের কুলে। নারায়ণ এসে বললে মনু তুই কি নিবি? মনু বললে প্রভু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান বলে তাহলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। লক্ষ্মী নিয়ে কি করব? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? তাহলে তুই এক কাজ কর, সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই, হব না। আমি কোন বাড়ির ছেলে জানো? কোন বাড়ি? পারবে ভগবানের সামনে এরকম করে কথা বলতে? বুকে ভয় নেই, তুমি দেবে দেবে না দেবে চলে যাবে, আমি আমার বসে যাব চোখ বন্ধ করে। 42,000 বছর সাধনা করে ফেললো ওই ছোট্ট ছেলেটা। চোখটা বন্ধ করে একবার ভাবো, 42,000 বছর। মনু তুই কি নিবি? বললে ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, নাম আমার চন্দ্রকান্ত মনু। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিতে হবে। ভগবান বলে ও মনু, আরে আমার কাছে দামি কোনটা আমি জানবো কি করে? তুই আমার মুখ ভালোবাসিস না হাত ভালোবাসিস না বডি ভালোবাসিস, কি করে জানবো মনু? তুই একটু ভেঙে বল। প্রভু সব থেকে দামি জিনিস, যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। ও বুঝে গেছি। কি বুঝলে? তুই আমার চরণটা চাস? বলে একদম ঠিক। ওইটা কেটে নিলেই তো আর কোথাও যেতে পারবে না, এক জায়গায় থাকতে হবে। ও মনু, তুই যদি আমার চরণটা নিয়ে নিস, আর ভক্তরা কি করবে? তারা তো কষ্ট পাবে। তুই চাইলে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আর ভক্তদের অপরাধগুলো তোকে তো নিতে হবে। মনু বলে সেটাও ঠিক। তাহলে ভগবান কি, তুমি এক কাজ করো, কি নিবি মনু বল? মনু বলছে ভগবান বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। নিতাই গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড়
বাসনা জেগেছে মনে। ভগবান বললে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, আমার চরণটা তো এ জন্মে না, তারপরে তুই আমার চরণের নপুর হবে। তবে মনু 42,000 বছর সাধনা করেছিস, যেটা 10,000 বছরে পাওয়া যায়। এর জন্যে শুধু দাপরে নয়, কলিতেও তোকে নপুর করেই নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে না, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ নাম শোধাইবে। তাহলে কৃত গেল। ও মায়েরা, আর বলবো একটা দুটো। সরস্বতী সাধনা করলেন কতদিন? 12,000 বছর। সরস্বতীকে চেনো তো? চেনো না? ও মা, বিদ্যার দেবী সরস্বতী। ব্রহ্মা মানব সৃষ্টি করলেন, কিন্তু কেউ কথা বলতে পারছে না। কি করবে? তখন নারায়ণ তার অঙ্গ থেকেই সৃষ্টি করলেন। আবার সেই সরস্বতী সাধনা করছে। প্রভু নারায়ণ এলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু জীবনে একটাই ইচ্ছা। কি? সবার সামনে বলা যাবে না, কাছে এসে বলছে। বলো প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? বললি আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি একবার জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমাকে আর ঘরেই ঢুকতে দেবে না। কি মেনে নেওয়া যাবে? সব সহ্য করা যাবে, ওই জায়গায় কেউ যদি হাত দেয় না, কেটে কুচিয়ে দেবো। সে যা হবে হবে। কি ওই জায়গায় কাউকে ভাগ বসাতে দিলে হবে। নারায়ণ বলেন সরস্বতী তুমি অন্য কিছু চাও আমি দেবো, ওইটা তুমি চেও না, হাত জোড়ো করছি, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। 2000 বছর আবার সরস্বতী ক্ষীরোদের কুলে জলের ওপর পদ্ম পাতার ওপর বসে সাধনা করলেন। আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি কি নেবে? একটাই চাও আমার, আমাকে চুম্বন দিতে হবে। সর্বনাশ। শোনো, এইরকম কিছু একটা কারণে একবার আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম। লক্ষ্মী আমাকে ছেড়ে পালিয়ে গেছিল। জানো সরস্বতী সে কি যন্ত্রণা। সব করতে পারি, কিন্তু এই রান্না করে খেতে গেলে যে কি যাও, না খেয়ে থাকবো। পুরুষরা বড় বড় ডায়লগ দেবে, রান্না করে খেতে গেলেই ব্যাস ওইখানেই সাইজ হয়ে যাবে। কি মায়েরা কিরম ঘাড় নাড়তেছে দেখো, বলে একদম ঠিক। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বলে দেবো না, আমি চললাম। রাগ করে নারায়ণ চলে যাচ্ছে মলিন বদনে। ও মায়েরা কি হলো শোনো এবার। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদ। এইগুলো তুলে দাও তো, এইগুলো এই সামনে এই দিকের গুলো। প্রভু নারায়ণ নারায়ণ কি হয়েছে প্রভু? কি হয়েছে নারদ বলা যাবে না। কেন কেন প্রভু আমাকে বলো। নারদ সরস্বতী সাধনা করছে। আমি বললাম সরস্বতী কি নেবে? সে এমন জিনিস চেয়েছে জানো নারদ, লোকের কাছে বলা। প্রভু আমাকে বলো, এখানে কেউ নেই। সে আমার চুম্বন পেতে চাইলো। বলে প্রভু এই সুযোগ তুমি ছেড়ো। কি বলছো নারদ? হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়োনি, রাজি হয়ে যাও।
রাজি হয়ে যাও, এটা হয়? তুমি যে কি বলো, তুমি রাজি হয়ে যাও, তারপর যা করার আমি করে দেবো। নারদের বুদ্ধি, যে ঘরে জীবনে ঝগড়া হয়নি তাদেরও ঝগড়া হয়ে যাবে, এটা নারায়ণ জানে। আবার যে ঘরে ঝগড়া হয় সেকেন্ডে ঝগড়া বন্ধও করে দিতে পারবে, তার নাম নারদ। হরিবল হরিবল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নারদ প্রভুকে ডেকে কানে কানে কি ফিসফিস করে বলল, প্রভু তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। কি হলো, বসার জায়গা পাওনি? ঘুরে এইখান দিয়ে চলে এসো, এই সামনে জায়গা ভর্তি, কত জায়গা আছে, হয় সামনে চেপে এসো। তোমার ও মায়েরা সামনে এগিয়ে চলে এসো, নালে তোমার সামনে কেউ বসে পড়লে উঁচু মাথা নিয়ে তুমি আর দেখতে পাবে না। সামনে জায়গা রাখছো কেন, পা মিলবে বলে? এই এক ঝামেলা যেন কলিযুগে, বসলেই হবে না, সামনে অন্তত কাটাখানেক জায়গা রাখতে হবে। হ্যাঁ, আধ ঘন্টা পর থেকে তো শুরু হবে কটকট কটকট কটকট। ওই দেখো মিলে দিচ্ছে আগে। প্রভু তুমি চিন্তা করো না, আমি যা বলে দিলাম ওটা করো, হয়ে যাবে। এইবার চলুন, নারায়ণ আসছে ক্ষীরদের কুলে। সরস্বতী, প্রভু এসেছো, দেবে তো? নিশ্চয়ই দেবো, চলে এসো। এই যেই বলেছে দেব, কিরম আনন্দ এবার হচ্ছে বলতো, সে বলে বোঝানো যাবে না। বলি ওমা, যোগ যদি একবার নষ্ট হয়ে যায়, সে যোগ আপনি ফেরাতে পারবেন না। ভালো করে শুনুন কথাটা। ধরুন সকালবেলা আপনি জোগাড় করে নিয়ে আসতে, ছোট করো, ঠাকুরের পূজা করতে বসেছেন, সেই সময় কেউ আপনাকে ডাকছে, কি করবেন? সাড়া দেবেন? যোগ নষ্ট হয়ে যাবে, ওই যোগ আর ফিরে পাবেন না। কবু যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয় যোগ। যখন আসনে বসে পড়েছেন পুজো করবার জন্য, ও দুনিয়া উল্টে যা, আমি আমার কাজ সারবো তবে। বোঝা গেল? পূজা করেন তো বাড়িতে, ঠাকুরের পায়ে ফুল দেন তো, বাহ। এইটা হিন্দু সনাতন ধর্মের একটা রীতি। প্রত্যেক দিন সকালে এই দান মাজতে মাজতে একটু হাঁটতে যেতে হবে, আর সকালবেলা লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিয়ে দিতে হবে। কি হলো ব্যাপারটা? হাসাহাসি হচ্ছে কেন? ওমা সত্যি বললাম তো, এটা তো সত্যি কথা। ফুল চুরি করনি? এই দেখো কিরম বলছে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা শুনে রাখুন, লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলেন। কি করলেন? ওটাকে কি করা বলে? পূজা করা। সকালে পূজা করেন তো, পু উ যা আ, চারটে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বলুন, চুরির মাল পবিত্র হবে কি করে? চুরির মাল পবিত্র হয় কি? আপনি যদি বলে নিয়ে আসতেন যে বাবা তোমার গাছ থেকে দুটো ফুল নিয়ে যাচ্ছি, তাতে অপরাধ হতো না। না বলে নিয়েছো মানে চুরি করেছো। চুরির মাল কখনো ভগবত সেবায় লাগে না। ওল সাজানো হয় ঠাকুরকে। শুধু তাই নয়, আপনি সাজালেন, কষ্ট করলেন, পুজো করলেন, পুণ্যটা কিন্তু যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের রৌরব নরকের 13 নম্বর শ্লোকটা দেখবেন। শুধু তাই নয়, এই পাপে যে লিপ্ত তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর করবে না? যাক, বলছে আর করবে না। হ্যাঁ, পাপ ছাড়বে না আপনাকে। আজকে ভাবুন না, মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জায় হা, অত প্রভাবশালী লোক 54 দিন হা হয়ে পড়ে।
যত করবি চালাকি ক্যামেরা চলছে। সরস্বতী ছুটে এসছে, প্রভু দাও, দাঁড়াও, ছটপট করো না, লোকজন আছে। চুম্বন দেওয়া তো সোজা নয়, সবার সামনে কি দেওয়া যাবে? তুমি একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি। উমা নারায়ণ দাঁড়িয়েছে, সরস্বতী মুখোমুখি দাঁড়িয়ে আছে, প্রভু দাও। বলে সরস্বতী কিছু মনে করো না, এ জন্মে হবে না। এই যে বললে চুম্বন দেবে, দেব, কবে দেব এটা বলিনি। আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত। কি শর্ত প্রভু? যতক্ষণ তোমার বামে রাধারানী না, যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী এসে গেলে আর চুম্বন দেব না। সরস্বতী বলছে প্রভু এটা কি করে হয়? যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আর যখন কেউ পাশে এসে যাবে তখন পর হয়ে যাবো আমি, এটা কি করে হয় প্রভু? তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই 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 বলে বাজবো। যখন তোমার বামে এসে রাধা দাঁড়াবে, রাধা দাঁড়াবে, তখন আমায় একবার যদি তুমি চুম্বন দাও, তখন যুগল নামে বাজবো, বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে বাসনা মিটাইব, রাধে জয় শ্যাম বলে বাসনা মিটাইব, জয় শ্যাম বলে বাসনা মিটাইব, রাধে জয় শ্যাম বলে বাসনা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজিব। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। नामेर पर आर कोनो धर्म नाई। बुझा गेल? যে কাজ করবে, রান্না করছো, হাতে করো কাম মুখে বলো হরি, 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 মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, হাতে করো কাম মুখে বলো হরি, হাতে করো কাম মুখে বলো হরি। কে জানালেন? চৈতন্য মহাপ্রভু। কলির একমাত্র পন্থা হল হরিনাম। যখনই সময় পাবে, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা বেঁধে যাবে। বর্তমান কলিযুগে জোরে করলে লাভ বেশি কেন? তোমার বাড়িতে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, মাকড়সা, পিঁমড়ে যারা আছে না, ওরা নাম শুনে উদ্ধার হবে, ওদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই কিন্তু জয় নিতাই, জয় নিতাই।
ভোল্টেজ কম আছে মনে হয় ইলেকট্রিকের, কিন্তু কি করতে হবে? পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, এই গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছিল। কার্তিক মাসে জানেন, কার্তিক মাসে আমি যখন বাড়িতে থাকি, বৃন্দাবন চলে যাই তো বেশিরভাগটাই, ওই লক্ষ্মী পুজোর পর বৃন্দাবন চলে যাই কালী পুজো পর্যন্ত, এটা আমি রাধাকুণ্ডে থাকি প্রতি বছর। তা যে কদিন কার্তিক মাসের বাড়িতে থাকি, সকালে হলে ভোরবেলা একটু ওই করতালটা নিয়ে নাম করতে বেরোই। আমারও তো ইচ্ছা হয় মাঝে মাঝে, সারা জীবন কি শুধু স্টেজে গাইবো, একটু রাস্তাঘাটে গাইবো নি, একটু নাম করতে বেরোই। ও মা বিকেলবেলা এসেই বাড়িতে বলবে, কি রে কাল কি গান ছিল নি, তুই গানে গেলে বেঁচে যাই বাবা। কেন? আরে 4টের সময় ঘুম ভাঙিয়ে দিলে হয় বল? তুমি হিন্দু তো? হ্যাঁ হিন্দু নয় তো কি? 4টের সময় তোমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, এটা তোমার কষ্ট হচ্ছে? তোমার লজ্জা লাগছে না বলতে? কি করো বল, 12টার সময় তো শুই, কি করো বল, সংসারের যা চা। আমাকে বলে একটু ভালো করে বলে, আর তোমাদের হলে তো আর দেখতে নেই, কোমর বেঁধে ঝগড়া বেঁধে যাবে। হ্যাঁ হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা, এটা জানেন না আপনি? আপনি নাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন, আমার মেয়ের পড়ার ক্ষতি হচ্ছে। শালা সারা বছর ফাঁকি মারবে, পরীক্ষার 15 দিন সারা রাত পড়ছে, কি লাভ হবে? কথাটা বুঝলেন না? শুধু ওই দিকটা শুনলে হবে না, এবার নিজের দিকটা বিচার করো। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা বসে হরিনাম করবো, কি হবে? লাভ হবে কি? কোনো লাভ নেই। মহাপ্রভু বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, জপাত 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 সিদ্ধ। কেমন? সেই মহাপ্রভু আজ পুরব লীলার ভাবে বিভাবিত, অন্তে কৃষ্ণ বহির্গো, আমার বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ। রাধা ভাব তন্তে সুবলিকতনু সুবলিকামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হে মঙ্গ আর সে মঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ সেই মহাপ্রভু আজ প্রেমে পরিপূর্ণ আখি। প্রেম কোথায় পাওয়া যায় মা জানেন? প্রেম কোথায় পাওয়া যায় বলে মনে। মনে প্রেম হয়, মোবাইলে প্রেম হয়। প্রেম কিনতে কোথায় পাওয়া যায়? বাজারে। বাজারে আপনাদের কাছাকাছি বাজার নেই? কি বাজার? সিঙ্গুর বাজার। সিঙ্গুর বাজারে চলে যাবেন, যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলবেন ভাই 2 কেজি প্রেম দাও। কি ঘাড় নাড়ছে কেন? বাজারে প্রেম পাওয়া যাবে না? বাজারে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে, তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। ধ্রুব পাগল প্রহ্লাদ পাগল এই প্রেমেরই মহিমায়, ধ্রুব পাগল 5 বছর বয়সে ধ্রুব চলে গেল, প্রহ্লাদ পাগল এই প্রেমেরই মহিমায়। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও মায়েরা, আমি যে জায়গাটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো প্রেম কিনতে পাবেন 25, 50, 100, 200। আর যদি বলেন না বেশি লাগবে পাইকারি নেবো, তাহলে একটু দূরে যেতে হবে। পাইকারি মাল এখান থেকে কিনে এখানে বেচলে আপনি পয়সা পাবেন না, দূর থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে শুনতে পাই, প্রেম আছে সেই বৃন্দাবনে গুরুর মুখে
মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয় প্রেমের বলে যাই রে গোলে উন্নত শ্রী হিমালয় আসান গলে প্রেম পরশে শীতল মরুর সিদ্ধ রসে আসান গলে প্রেম পরশে শীতল মরুর সিদ্ধ রসে প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা প্রেম কিরে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা হয়। তাহলে বুঝে নিলেন তো প্রেম বললাম আর কি দুটো বলবো সেটা হচ্ছে 2 নম্বর প্রেমের 2 নম্বর নাম কি প্রীতি 3 নম্বর নাম কি ভালোবাসা শর্ট নেম প্রেম মিডিল নেম প্রীতি বড় নাম ভালোবাসা বোঝেন প্রীতি বোঝেন বাহ প্রীতি কাকে বলে তা জানি না তোমরা বললে এই জগতের কথা বলবে ও জগতের কথা বলতে পারবে না প্রীতি দুজন দুজনকে দেখছে দুজনের চোখ থেকে শুধু জল পড়ছে চোখের দেখা হবে মায়া দেখা হবে মনে মনে চোখের দেখা হবে নায়া দেখা হবে মনে মনে। এই গানটিকে গাইছে গোদাবরী গঙ্গার তীরে মহাপ্রভুকে দেখছে আর রায় রামানন্দ গাইছে প্রভু চোখের দেখা হবে মায়া দেখা হবে মনে মনে চোখের দেখা হবে নয়া দেখা হবে মনে মনে। রায় রামানন্দে এই মিনতি থেকো হৃদয় বৃন্দাবনে চোখের দেখা হবে নয়া প্রভু দেখা হবে মনে মনে। জয় গৌর হরি 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 দেখা হবে মনে মনে। বোঝা গেল মায়েরা নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মে পি অধরে অধরে মিলন করিলে তাহাতে জন্মে রি এ দেহ ও দেহ একত্রী হইলে তাহাতে জন্মে তি পি রি তি বুঝে নেওয়া গেল কারো হয়েছে ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে জীবনে হয়েছে যে যত বড় হোক চণ্ডীদাস রানী রজকিনী বিল্লমঙ্গল চিন্তামণি কবি জয়দেব পদ্মাবতী কারো হয়েছে কি দুটো দেহ একটা চোখে আঙুল দিয়ে দেখে নাও সেই প্রীতির এই তো রীতি সেই প্রীতির এই তো রীতি হলো রাধা কৃষ্ণ একাকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌরাঙ্গ মূরতি গৌরাঙ্গ মূরতি। বুঝে নিলে তাহলে রাধা কৃষ্ণ এক মিলিত তনু গৌর অন্তে কৃষ্ণ বহির গৌর যেই পড়ে মনে সেই পদে আপনি গৌর ধরিল চরণে। এইবার যেই চোখটা বন্ধ করেছে তখন মনে পড়ে গেছে দেখ আমি কৃষ্ণ নয় আমি রাধা যেই রাধা ভাবটা মনে পড়েছে হায় 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 আপনি করিয়া মান পালটা বৈঠল আপনি করিয়া মান পালটা বৈঠল আপন করিয়া মান পালটা বৈঠল আপনি করিয়া মান পালটা বৈঠল আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল পুরবের ভাবে গোরা পুরবের ভাবে পুরবের ভাবে গোরা পুরবের ভাবে সহচরগণ কিছু কহিছেন তবে সহচরগণ কিছু কহিছেন তবে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মান ভাবে গোরা চাঁদ করিল প্রকাশে জয় বাজ গোরা চাঁদ করিল প্রকাশে। এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এবার বদন ভরে হরি লীলা প্রকাশ হলো বদন ভরে হরি বল দেবে দণ্ড বাহু
তোর জয় মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশে ওকে করিল প্রকাশে রে ও মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশে রে এতক্ষণ তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন একটা ভজন গাইব। বাংলা না হিন্দি? বাংলা সবাই গাইবে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিঘর বংশীবর দ্বাদশ কান, কেশঘাট বংশীবর দ্বাদশ কান।
এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো ওই হাততালি দিয়ে দেওয়া যাবে না, কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যতজন। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাবে ব্রজেতে প্রচার। জয় 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 জয়। জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল শ্রী গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। সৃজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, সৃজান্ন ভাপাত পদ্ম করিয়া সর। গোপী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন।